বিরুদ্ধে থানায় কেস করিস? তোর এত বড় সাহস! আজকেই তোকে কেস উঠিয়ে নিতে হবে। না, আপনি আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি কেস তুলে নেব না। আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললো। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। যতক্ষণ না কেস তুলে নিবি ততক্ষণ পর্যন্ত আমাকে কেউ থামাতে পারবে না। এরম চাচা, আমাকে বাঁচান। এই শফিকের গার্মেন্টস আমি চাকরি করতাম। শফিক আমাকে প্রমোশন লোভ দেখিয়ে আমাকে বিয়ে করার ওয়াদা করে। আজ আমার গর্বে তার সন্তান, কিন্তু এখন আর শফিক আমাকে বিয়ে করতে যাচ্ছে না। বাধ্য হয়ে মামলা করেছি বলে এখন আমার উপর অত্যাচার করছে। এই বেটি, মিথ্যা বলছিস কেন? আমি কি তোর ইজ্জত জোর করে কেড়ে নিয়েছি? আমি তোকে বিভিন্ন সময় গিফট দিয়েছি, টাকা দিয়েছি, গহনা দিয়েছি। বিনিময়ে তুই তোর ইজ্জত আমাকে গিফট করেছিস। লেনদেন শেষ। মিঠি, তোমাকে এই পশুটা যে গিফটগুলো করেছে সেগুলো নিয়ে এসো। যা বলছি তাই করো, যাও। জি। বাইরের একটা লোক এসে তোমাদের সামনে তোমাদের মেয়েকে মারছে, আর তা দেখে তোমরা চুপ করে দাঁড়িয়ে আছো। কেউ প্রতিবাদ করলে না, কেউ মিলিকে বাঁচাতে এগিয়ে এলে না। কেন? তোমাদের চোখ নেই, দেখতে পাও না, শুনতে পাও না? হাতে চুড়ি পরো, চুড়ি পরো। চাচা, এই যে এগুলো আমাকে দিয়েছে। মিস্টার শফিক, আপনি মিলিকে যা গিফট দিয়েছিলেন তা মিলি সব ফিরিয়ে দিয়েছে। এবার মিলি আপনাকে যা গিফট করেছে তা ফেরত দিয়ে দিন। এটা কি করে সম্ভব? মেয়ে মানুষের ইজ্জত কোনো পণ্য নয় যে একটা মেয়ে তার ইজ্জত তোদের মতো বড় লোকের বকাটে ছেলেকে গিফট করবে। তোকে এই মুহূর্তে এখানে বসে বিয়ে করতে হবে। জি ভাজি রাখো। এখানে এর শেষ নয় নাম। এই শফিক আজ নয় কাল এর জবাব তোকে দেবেই। এই মিঠু। জি বাবা। কাগজের ফ্যাক্টরিতে মাল পাঠিয়েছিস? জি বাবা। কাঁচের ফ্যাক্টরির মাল সব পৌঁছায় গেছে। হিসাব খাতায় লেখা আছে, তুমি শুধু একটু মিলাই নাও। জয় কোথারে? ও আসেনি? আইছিল, সামনে পরীক্ষা বললা আমি বাড়িতে পাঠাইয়া দিছি। দোকানে যা কাম আছে তা আমি একলাই করতে পারো। হ্যাঁ, জয়ের জন্য তুই আর কত খাটবি? এবার নিজের দিকে একটু নজর দে। আমার কোনো অসুবিধা নেই বাবা। জয় পড়াশোনা করতেছে, ও যখন চাকরি করবে তখন আমি আরাম করুম। মাঝে মাঝে নিজেকে খুব দোষী মনে হয়। অভাবের কারণে তোকে লেখাপড়াটা শেখাতে পারলাম না। আবার সেই পুরনো কথা। জয় তো পড়াশোনা করছে, দেখে নিও বাবা, আমাদের জয় একদিন অনেক বড় মানুষ হবে। সেই স্বপ্ন দেখি তো দিন গুনছি। শোন, তুই দোকানে থাক, আমি একটু বাজার করে বাড়িতে যাচ্ছি। দেরি হয়ে গেলে তোর মা আবার চেঁচামেচি শুরু করে দেবে। আমি যাই। যাও বাবা। খারাপ হইতেছি। তোমার একদিন কি আমার একদিন? খাইছি তোর আজগা। রাস্তাঘাটে ভেবে জোয়ান মেয়েকে মারছো কেন? মারতে শিখিয়ার সাথে ওর দোষ আছে, কিন্তু তার চেয়েও বড় দোষ হলো তোমার ছেলে জয়ের। জয়? জয় আবার কি করলো? কি করছে শুনবা? এলাকার ভেতরে লন্ড্রি চালাই। আমার কাছে কতজনের নিজেকে দামি কাপড় ধুইতে আর ইস্ত্রি করতে দিয়া যায়, আর তোমার পুনরায় সেই সব কাপড় পরে ফোটানি করতে দেয় আমার মেয়ে পাখি। কি রে, এতে দোষে কি আছে? ভালো কাপড় পরলে আমার জয় রেজা হ্যান্ডসাম লাগে না চাচা? তুমি জানো না না ভাই, আজ 3000 টাকা জরিমানা দিতে এসে ছুটে লাগা। তুমি কয় না ভাই,
আমার এত কষ্টের কামাই এরকম নষ্ট হলে কেমন লাগে? খারাপ লাগারই কথা, কিছু ভেবো না সমাজ। তোমার টাকা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। আমার ছেলে এত দামি দামি কাপড় পরে যায় কোথায়? ওই যে দেখো, এতক্ষণ পর নবাবজাদার আসার সময় হলো। শালা আমাদের ভেবেছে কি আমরা কি ওর বডিগার্ড? হাই ফ্রেন্ডস। রাখ তোর হাই। প্রতিদিন তুই ভিতরে বসে কফি খাবি আর বাইরে বসে আমরা টেনশন করুম। কবে যে সোনারগার বেড়াগুলো মাইরে তোর ভটনা বানাইবো? কখনোই না। এইসব হোটেলে কাস্টমারদের খুব ইজ্জত করে। আচ্ছা, এই ফুটানি মানে কি? কি দরকার প্রতিদিন সোনারগার এক কাপ কফি খাওয়ার? শুট পরে বড় লোক সাজার। আমি গরিব হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু গরিব হয়ে মরবো না। তাই বড়লোক হওয়ার চেষ্টায় আছি। যেখানে কোটিপতি লোকদের আনাগোনা, সেখানে আসা যাওয়া না করলে কোটিপতি হওয়া যায় না। কিন্তু তার সাথে এই সোনারগাঁয়ে কফি খাওয়ার কি সম্পর্ক? ওসব তোরা বুঝবি না। বড়লোক হওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা কি জানিস? না। কোন বড়লোকের মেয়েকে পটিয়ে পাটিয়ে তাকে বিয়ে করে ফেলা। তাহলে শ্বশুরের টাকায় সারা জীবন আয়েশ করেই কেটে যাবে। আর তাই তো ঝপাত জাল ফেলে সোনারগাঁয়ের ঘাটে বসে থাকি। আমি জানি আমার চেহারা খুব ভালো, তাই আমি ভালো কাপড় চুপড় পরে অপেক্ষায় থাকি কখন আসবে আমার স্বপ্নের মানুষই। আচ্ছা, যদি এমন হয় মেয়ে কোটিপতি কিন্তু চেহারাটা বাংলা পাঁচের মতো, তখন কি করবি? ওই ধরনের মেয়ের এলাকার আশেপাশে আমি নেই। আমি চাই টাকা পয়সার পাশাপাশি ওর রূপও থাকবে, গুণও থাকবে। চাপাবাজি না করে আল্লাহ খোদার নাম নে। আমি দোয়া করি 25 বছর পর হলে যেন এমন একটা মেয়ে তোর কপালে জুটে। জয়। রুবেল, তোর কি হয়েছে? কে তোর এই অবস্থা করেছে? রতনের বোনকে চিঠি দিয়েছিলাম, তাই দেখ রতন আমার কি অবস্থা করেছে। চল আমার সাথে। জয়, জয় শোন, রতন খুব ডেয়ারিং লোক। টপ টেররের খাতায় ওর নাম আছে। রাখ বেটা, টপ টেররের বাপের ঠিকানা আমি জানি। আয় আমার সাথে। চল। জয় শোন, পাগলামি করিস না জয়। আচ্ছা, চুপচাপ তামসা দেখ। হ্যালো, জি আসলাম ভাই। জি আসলাম ভাই, একটা ঝামেলায় পড়েছি আসলাম ভাই। আরে বেগুন বাজার মহল্লার কিছু ছেলে আমার বন্ধুকে মেরেছে। এখন কি করা যায় বলুন তো? কোন আসলামের লগে কথা কয় হালাই? আরে না না বড় ভাই, ঢাকা শহরে আসলাম ভাই একজনই আছে, ভেতরে বৈশাও পুরা সিটি কন্ট্রোল করতেছে। আরে না জি, আরে না না, আপনার লোক লাগবে না। আরে না ভাই, জানে শেষ করার কোনো দরকার নাই। শত হইলো রতনের বোনরে আমার বন্ধু ভালোবাসে, কিন্তু তারপরও রতন আজ একটু বাড়াবাড়ি করে ফেলাইছে। ওরা একটা শিক্ষা না দিলে আমার বন্ধু আবার মাইন্ড করবো। কি বললেন? আপনি লাইনে থাকবেন আর আমি হাতের কাজ চালাবো? 1 মিনিট বড় ভাই। শুনতে পাচ্ছেন বড় ভাই? বড় ভাই শুনছেন? বড় ভাই, বড় ভাই শুনছেন? রুবেল আমাকে বাঁচা ভাই, তোর বন্ধু আমাকে মেরে ফেলছে। ঠিকই করছে, বিনুকে আমি ভালোবাসি বলে আপনি মাস্তান দিয়ে আমাকে পিটিয়েছেন। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আসলাম ভাই, শুনেছেন আপনি? হ্যাঁ, মাফ করে দেব?
তার আগে রুবেলের সাথে বেনুর বিয়ে ফাইনাল করতে হবে। এই রতন, শুনেছিস আসলাম ভাইয়ের কথা? রুবেলের হাতে তোর বোনকে তুলে দিবি কিনা বল। হ্যাঁ দেবো দেবো। আসলাম ভাই, প্রবলেম সলভ। জি থ্যাংক ইউ বড় ভাই। জি থ্যাংক ইউ বড় ভাই। সবে বরাতের রাতে গাজরের হালুয়া নিয়ে আসবো। ওকে বড় ভাই। জি রাখি বড় ভাই। রুবেল, তোর সম্বন্ধীকে বাসায় নিয়ে যা। আচ্ছা চলেন ভাই। হ্যাঁ চলে। চল। চল। তুই যে আসলামের চিনস, আমাকে তো কখনো কষ্ট নাই। তোর সাথে হের এত খাতির কখন হইল? কি যে বলিস, আসলামের সাথে আমার সম্পর্ক তো দূরের কথা, আমি ওকে কোনোদিন দেখিনি। ওরে শালা, তুই যেভাবে ফাপড়বাজি করছিস, একদিন তুই ঠিকই বিপদে পড়বি। চল। তুই এত রাত পর্যন্ত দোকানে কি করতেছস? যা বাড়ি যা। বাড়িতে বসে থাকলে হইব? হিসাব মিলাইতে হইব না? কাল ইলেকট্রিক বিল দেওয়া শেষ দিন। ঠিক আছে, হিসেব মিলাই অহনি বাড়ি যা। জয় দোকানে ফিরে না আসা পর্যন্ত আজ আমি দোকানেই থাকুম। আল্লাহ। ইনভার্টার তো রাত তখন কি করে? কি হয়েছে বাবা? কেন জানি ঢিল মারলো। তাড়াতাড়ি আয়তার কুর্সি পড়া বুকে ফু দাও। এত রাতে জিনপুরি ছাড়া আর কেউ ঢিল মারার কথা না। ফু দাও, ফু দাও। ও বাবা যদি দেখে রে। কিরে, হিসেব শেষ হয় নাই? না বাবা, আর মাত্র 10 মিনিট। বুঝছি। কিছু নেই। কাপড় দে, কাপড় দে, কাপড় দে বাপ। দিচ্ছি তো। কি দিতে চাস? না মানে হিসাব হিসাব, তোমাকে হিসাব দিতে হবে না? হিসাব। হ্যাঁ। সব মনে হয় ঘুমিয়ে পড়েছে। আল্লাহ, আজকের মতো রক্ষা করো।
সেরেছে, বিকল্প রাস্তায় যেতে হবে। এত রাতে করতে গেলি? বন্ধুদের সাথে নোট নিয়ে ডিসকাস করতে করতেই রাত হয়ে গেছে। বন্ধুদের সঙ্গে ডিসকাস করার জন্য আজকাল শুট ভাড়া করে যেতে হয় নাকি? কই না তো। মিথ্যে কথা বলবি না। বাকি নিজে আমাকে বলেছে ওর দোকান থেকে তুই শুট ভাড়া করে নিয়ে যাস। একটা শুট নষ্ট হয়েছে বলে সুমিতকে আমার 3,000 টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। তাই বল, তুই শুট দিয়ে কি করিস? আহা, ছেলেটা সারাদিন পর ঘরে ফিরেছে, সাথে সাথে তুমি ওকে ধমকানো শুরু করে দিলে। চুপ করো জয়ের মা, চুপ করো। তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো ওর মাথা থেকে বড় লোকই ভূতটা তাড়িয়ে দিতে। ওকে বোঝাও। আরে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে, নইলে ও নিজে একদিন বিপদে পড়বে। জয়, তোর বাবা এসব কি বলছে? মা তুমি বলো, স্কলারশিপের জন্য আমাকে কত জায়গায় যেতে হয়, কত মানুষের সাথে মিশতে হয়। সেখানে যাবার মতো কাপড় চোপড় নেই বলেই তো আমি পাখির লন্ড্রি থেকে ভাড়া নিয়ে যাই। এতে দোষের কি আছে? দোষের কি আছে মানে? মাসে 1,000-1,200 টাকা লন্ড্রি বিল কে দেবে? আমি তো দেই সব সময়। তুই তুই কোথায় টাকা পাস? ভাইয়া দেয়, মা দেয়, সাথে আমার টিউশনির টাকা, সব মিলিয়ে হয়ে যায়। তোমরা ওকে লাই দিয়ে এমন বানিয়েছো। আচ্ছা বাবা, তুমি আমার উপর রাগ করছো কেন? আমি তো তোমাদের কোনো দাবি অপূর্ণ রাখিনি। এসএসসিতে A+, এইচএসসিতে A+, অনার্সেও ফার্স্ট ক্লাস পাবো ইনশাআল্লাহ। আর তাই এখন আমার মাথায় কাঁঠাল ভেঙে তুমি খাবে? আমি এখন করতে সময় যে 3,000 টাকা শোধ করবো, কে দেবে টাকা? বাবা, টাকাটা আমি শোধ করে দিয়েছি বাবা। শোধ করে দিয়েছিস মানে? কোথায় দিয়েছিস? আমি আমার জমানো টাকা থেকে দিয়েছি বাবা। তোরা তোরা কোথায় একটু ওকে শাসন করবি, তা না করে প্রশ্রয় দিচ্ছিস। দে, দিতে থাক, দাও, দিতে থাকো। একদিন দেখবে ও তোমাদের সবাইকে ফাঁসি দিয়েছে, এই আমি বলে দিলাম। 10 বছর আগে এখানে খালাম্মা মারা গেছেন। এখনো তুই খালাম্মা মৃত্যুর কথা ভুলতে পারিসনি? না রে, আজও এই পার্কে এলে মনে হয় আমার মা আমার সাথেই আছে। এই পার্কে লুকিয়ে থেকে আমার সাথে লুকোচুরি খেলছেন। এক্ষুনি ছোপের আড়াল থেকে বের হয়ে বলবেন, মামুনি এই তো আমি। খালাম্মার কথা শুধু তোর মুখেই শুনি, কিন্তু তোর বাবা, তোর বড় ভাই, ওনারা কেউ তো খালাম্মার কথা বলে না। কি করে বলবে? বাবা হয়ে গেছে মানি মেকিং মেশিন, টাকা ছাড়া পৃথিবীর আর কোনো কিছুর প্রতি তার মায়া নেই। আর ভাইয়া হয়েছে বাবার মতো, টাকার পেছনে শুধু ছুটছে। মানুষের মনের অনুভূতির কোনো দাম তাদের কাছে নেই। হ্যালো মিনা, তুমি কোথায়? শিশু পার্কে। তুমি ভুলে গেছো বাবা, আজ মায়ের মৃত্যুবার্ষিকী। আমি ভুলিনি। বিকালে মসজিদে মিলাদ পড়ানোর আয়োজন করেছি, সেখানে দোয়া খায়ের হবে। বাট
তোমাকে আমার বিশেষ প্রয়োজন, কিছু পেপার সাইন করতে হবে। আজ অফিসিয়াল কোনো কাজ না করলেই কি নয় বাবা? কাম অন নীলা, ইমোশনাল হলে বিজনেস হয় না। তুমি নিশ্চয়ই ভুলে গেছো আজ আমাদের বিদেশ থেকে বেশ কিছু ডেলিগেটস আসছে। তুমি কোম্পানি ডিরেক্টরদের একজন, শীঘ্রই বাসায় চলে এসো। ওকে, আমি আসছি। ছোট সাহেব কোথায়? স্যার তো সকালে বেরিয়েছেন, এখনো ফেরেননি। ফেরেনি? আজ এত ইম্পর্টেন্ট একটা দিন, আর আজ সবাই যার যার ইচ্ছে মতো চলছে। ব্যাপারটা কি? মালিক সাহেব, জি স্যার। আপনি এক্ষুনি শফিকের মোবাইলে রিং করুন। নো ড্যাড, আর রিং করতে হবে না, আমি এসে গেছি। কোথায় ছিল সারাদিন? ডেলিগেটদের সাথে ড্যাড, তাদেরকে হোটেলে ড্রপ করে ফুলের মালা, খাবার দাবার, এন্টারটেনমেন্ট সবকিছুর আয়োজন শেষ করে এলাম। তুমি শুধু যাবে আর ডেলিগেটদের সাথে ফাইল সাইন করবে। গুড, আই এম প্রাউড অফ মাই সান। ভেরি গুড। এই তো নীলাও এসে পড়েছে। যাও মা, শিগগির রেডি হয়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বাবা, আমার কোনো পার্টিতে যেতে ভালো লাগে না, আমি যাব না। তুমি আর ভাইয়া গেলেই তো হয়। এসব কি বলছিস তুই? ডেলিগেটদের সামনে তোকে তো থাকতেই হবে, তুই কোম্পানির একজন ডিরেক্টর না? তোমরা শুধু তোমাদের ব্যবসা নিয়ে থাকো, কিন্তু আজ যে মায়ের মৃত্যুবার্ষিকী, সেই খেয়াল কি তোমাদের আছে? মসজিদে মিলাদ পড়িয়ে মিষ্টি বিলিয়ে দিলে কি সব কর্তব্য শেষ হয়ে যায়? ঠিক আছে, তুই যদি আমাদের সঙ্গে পার্টিতে যাস, তাহলে পার্টি শেষে সবাইকে নিয়ে তোর মায়ের কবর জিয়ারত করে আসবো। ওকে? ওকে, এবার যা, এক্ষুনি রেডি হয়ে নে মা। ঠিক আছে বাবা। তোমার মেয়ের ভিতরে সব মিডল ক্লাস সেন্টিমেন্ট কোত্থেকে এলো বাবা? স্যার, স্যার প্লিজ। ওয়েলকাম, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ। Come inside, please. স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আহা, কি সুন্দর কপাল নিয়ে ওরা দুনিয়া পাইছে। গলায় মালা দিয়া ভিতরে নিয়ে যাইতেছে, তাকে খাওয়াইবো দাওয়াইবো, আবার চাইলে মালও দিব। এই, ওদিকে চোখ দিচ্ছিস কেন? ওখানে ঢুকতে যোগ্যতা লাগে। হ্যাঁ, যোগ্যতা লাগে। কিসের যোগ্যতা? একটু বুদ্ধি খাটালেই এইসব ফাংশনে ঢুকে যাওয়া কোনো ব্যাপারই না। ব্যাপারই না, পারলে যা ঢোক। খাওয়াকা ঢুকে কি লাভ? যদি নগদ টাকা বাজি ধরিস তো ঢুকে দেখাতে পারি। টাকা আমি দেবো, তুই আগে ঢোক। যদি এই মাসের লন্ড্রি বিলটা দিস তাহলে চেষ্টা করে দেখতে পারি। লন্ড্রি বিল আমি দিব, তুই আগে ঢোক যা। ये तो मेरा बाँ हाथ का खेल बच्चों। देखते रहो। देखा जाए। ওয়ালাইকুম সালাম। ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার পার্টি। আসসালামু আলাইকুম। আসুন। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। প্লিজ স্যার। थैंक यू। यस सर। Come on, thank you. Welcome. Thanks. Thanks. Come on, Thanks. হায় আল্লাহ, যা শালা, আমার টাকা গুলে গেল। দোস্ত, লন্ড্রি বিল দিবা না? আর জীবন বাজি ধরুম না। তোর দোস্ত কাকে ধরলাম? আসুন আসুন। থ্যাংকস। বসুন। এভরিথিং ইজ ওকে ড্যাড। ওকে ওকে ফাইন, চল।
Excuse me. Excuse me. Excuse me. Hey, man. Hey, man. Who are you? কিরে, এত রাত জাগছিস কেন? শুয়ে পড়। না ভাইয়া, এই চ্যাপ্টারটা শেষ না করে উঠতে পারছি না। তুমি শুয়ে পড়ো। বেশি রাত জেগে পড়াশোনা করলে অসুস্থ হয়ে পড়বি। তাড়াতাড়ি পড়া শেষ করে শুতে আয়। আচ্ছা। আয়। আমিন। কি ব্যাপার, এত সকালে চা? তুমি তো খালি পেটে চা খাও না। আরে আমার জন্য নয়, জয়ের জন্যে। সারা রাত ওর ঘরে আলো জ্বলেছে, মনে হয় পড়াশোনা করেছে, তাই ওর জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছি। বাবা, ছেলের জন্য এত দরদ? তাহলে আমাদের সামনে সারাক্ষণ ওর সাথে রাগারাগি করো কেন? আরে ওর ভালোর জন্যই করি। একটু শাশুড়ি না রাখলে ওর মাথাটা বিগড়ে যাবে, আমাদের স্বপ্ন পূরণ হবে না। তুমি নাস্তা বানাও, আমি চাটা দিয়ে আসছি। জয়, বাবা, বাবা লাগছে তো। বাবা, এখন আর কি লাগছে? লাগবে তো তখন, যখন আমার লাঠিটা তোর পিঠে আমি ভাঙবো। আরে আমি আবার কি করলাম? ঠিক করেছিস। মারে সারা রাত যখন পড়াশোনা না করে এইসব এঁকেছিস, এসব কাটছে। বল, দাঁড়া দাঁড়া। দেখো না। আবার কি হলো? তুমি এইমাত্র না তোমার ছেলের জন্য চা নিয়ে এলে? দেখো বাচ্চা, আজ আমাকে মেরে ওর হাড্ডি আমি গুঁড়ো করে ফেলবো। তোমার হাতে আমি ধরা পড়লে তো। তোমাদের এই বাপ ছেলের মারামারির ব্যাপারটা আমি বুঝতে পারি না। বুঝতে পারো না? এসো এখানে এসো। এই দেখো দেখো,
সারা রাত জেগে তোমার ছেলে সব মেয়ে মানুষের ছবি এঁকেছে। শোনো, আমার বাড়িতে থেকে আমার কে এইসব বাজরামি চলবে না। তোমার ছেলেকে বলে দিও, যাও। চুপ শালা, বাবার হাতে মার খেয়েছি বলে এভাবে হাসছিস কেন? হাসতেছি কেন জানস? তোর অবস্থা কি বহিরে চিন্তা কইরা? প্রেমের তো মাত্র শুরু, কত দুঃখ যে তোর কপালে আছে। কিসের কষ্ট? ও মেয়ে যদি একবার আমাকে পছন্দ করে তাহলে তো সুখ আর সুখ। হ্যাঁ, কি সুখ টের পাইবা। কথাই কয় না, প্রেমের মরা জলে ডুবে না। তত্ত্ব কথা বাদ দে তো, আজকের প্রোগ্রাম কি তাই বল। অনেকদিন শিশু পার্কে যাই না, চল আজ শিশু পার্কে ঘুরতে যাব। বুড়ো বয়সে শিশু পার্ক? তুই করবি ইয়াং মেয়েদের সাথে প্রেম, আর আমাদের বেলায় শিশু? আরে বোকা, শিশুদের সাথে ওদের অবিবাহিত খালা, আনম্যারিড ফুফু, টিনেজ বোন, আর কত লোক আসে। এই তো বুঝছে। চল। চল চল চল। ওস্তাদ, আইবো তো? আইবো আইবো, প্রতি সপ্তাহের বুধবারই সে আসে। তুমি কি শিওর ওর বাপ কোটিপতি? খালি কোটিপতি না, ঢাকা শহরে 3-4 জন পয়সাওয়ালা লোকের মধ্যে সে একজন। খালি যদি মাইয়াটারে একবার খাতায় ভরতে পারি, তাইলে সারা জীবন পায়ের উপর পা তুইলা খাইতে পারুম। কি বলছিস? তারপর তারপর আর কি? আমাদের পার্টি থেকে ছেলেটা ধরা পড়তে পড়তে পালিয়ে গেল। চল। মায়ের ছেড়ে দে। ম্যাডাম, ভাইজান ডাকছে, যান নিয়ে যান ভাইজান, যান ম্যাডাম। ওরে ধরে আয়। ওই চল।
থ্যাংক ইউ। ইটস ওকে। গাড়িতে ওঠ। চেষ্টা কি? এই তো আমার সেই স্বপ্নের রানী। বাহ, অপূর্বা। নাম কি রে? জানি না। টেলিফোন নাম্বার আছে? না। আরে ম্যাডাম, 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 এই যে ম্যাডাম, এই যে ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম, ম্যাডাম। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ ধরে গাড়ির পেছনে ছুটতে গিয়ে পড়ে গিয়েছিলাম। কিছু মনে করবেন না, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? না না, আপনি দিতে না চাইলে জোর করবো না। বলুন। 01711 390058। ওয়েলকাম। আমি আপনাকে ফোন করবো। আচ্ছা ঠিক আছে, আসি। জি। কি রে, শুধু নাম্বারই দিলি নাকি? শালা ছোট লোকের বাচ্চা। ইস রে, গাড়ির বাম্পারটা একদম জানোয়ারগুলো মরার আর জায়গা পায় না। এই যে ভাই, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, চিকিৎসার টাকা আপনারা দিতে হইব। মারেন কা? মামার বাড়ির আবদার, এক চড়ে দাঁত ফেলে দেবো হারামজাদা। আমার গাড়ির ক্ষতিপূরণ কে দিবে? অ্যাক্সিডেন্ট করে আবার আমগো উপর চোটপাট। গাড়িও ঠিক তুই করাবি, ওই লোকটার চিকিৎসাও তুই করাবি, নয়তো রাস্তার লোকজন তোর সাথে তোর গাড়ির চেহারাও বলতে দেবে। আমার ছেলেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সাহস আপনার কি করে হলো? ভদ্রভাবে কথা বলুন মিস্টার শাহাদাত, এটা আপনার অফিস নয়, আর আমি আপনার কর্মচারী নই। আমি সরকারি চাকরি করি। আইনের বিধান অনুযায়ী পুলিশ যাকে অপরাধী মনে করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আমার সন্তান বেআইনি কোনো কাজ করতে পারে না। ইজ ইট? বিয়ার খেতে খেতে রাস্তায় গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে উনি ক্ষান্ত হননি। আহত লোককে থানায় নিয়ে যেতে বলায় উনি এবং ওনার সাথীরা মিঠুর উপর আক্রমণ করেছিল, তাকে গুলি করতে গিয়েছিল। না ড্যাড, ওই বদমাশ মিঠু আর ওর বাবা এনামের কারণেই সেদিন ওই বস্তির মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম, ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছিলাম। ও, তাহলে তোরাই সেদিন আমার ছেলের গায়ে হাত তুলেছিস? আপনার ছেলেটা খুব ভালো তো, তাই। ওই শারাপ, ছোট লোকের বাচ্চা। জানিস তুই আমি চাইলে কি করতে পারি? তুই জানিস আমার একটা ফোনে এই মুহূর্তে এখানে কত মন্ত্রী মিনিস্টার ছুটে আসবে? ক্ষমতার অপব্যবহারের দিন শেষ। এখন যে বেআইনি কাজ করবে তাকেই জবাব দিতে হবে। এখন আইন সবার জন্য সমান। আমার অবস্থান এত উঁচুতে যে আইন আমাকে ছুঁতে পারবে না, কিন্তু তোকে পারবে। প্রয়োজনে এমন মামলায় তোকে ভেতরে পড়বো যে জন্মের মতো সূর্যের আলো দেখতে পারবি না। মান ইজ্জত সব শেষ হয়ে যাবে। 2
চার দিন জেল কাটলে আমার মধ্যে গরিব লোকদের কিচ্ছু যায় আসবে না, কিন্তু আপনি জেলে গেলে আপনার সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে আস্থা করে। তাই সংঘর্ষ করতে আসার আগে তার পরিণতিটা একবার ভেবে নেবেন। ওসি সাহেব, আমার ছেলেকে ছেড়ে দেবেন নাকি জামিন নিয়ে আসতে হবে? তার প্রয়োজন নেই। রতন, মিঠুকে নিয়ে এসো। থ্যাংক ইউ। আমার ছেলেকে এখনো ছেড়ে দিচ্ছেন না কেন? তার বিরুদ্ধে অ্যাটেম্প টু মার্ডারে কেস করেছেন ইনাম সাহেব। বস্তির লোকজন সব সাক্ষী দিয়েছে। তাকে ছাড়িয়ে নিতেন জামিনের প্রয়োজন। বাবা, আসি ওসি সাহেব। জি, আসুন। আমার ছেলের বিরুদ্ধে কেস করেছিস তুই, তাকে থানা হাজতে বলেছিস তোরা। এর জন্য তোকে উপযুক্ত শাস্তি পেতে হবে। এই শহরের বুকে আমাকে অপমান করে কেউ পার পায়নি, তুইও পার পাবি না। আজ থেকে সাবধানে থাকিস নাম। আজ থেকে তোর শত্রু একজন বেড়েছে। শত্রুর মোকাবেলা করতে এনাম ভয় পায় না। যুদ্ধ করে শত্রুর হাত প্রয়োজন আমি ভেঙে দিই। গরিবের বিরোধিতা কত ভয়ঙ্কর তা আপনি জানেন না মিস্টার শাহাদাত। আরে নিজের ছেলের লাগাম টেনে ধরুন, নাহলে পরিণতি আরো খারাপ হবে। চল মিঠু, চলো। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই তোকে ছাড়িয়ে নেব। বাবা, এনাম আর মিঠুকে আমি ছাড়বো না বাবা। আমাদের শক্তিতে ওই ছোট লোকের বাচ্চাগুলোকে কিছুই করা যাবে না। বাইরের হেল্প আমাদের প্রয়োজন। তুমি আমাকে হুকুম করো বাবা। প্রয়োজনে ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে যে টপে আছে তাকেই নিয়ে আসবো। এক রাতের মধ্যে সে আমাদের কাজ করে দেবে। তুই কার কথা বলছিস? আমার বন্ধু মুন্না, যাকে লোকে জানে কাফন মুন্না বলে। কিন্তু ও তো পালিয়ে বেড়াচ্ছে, ও কাজ করবে কি করে? ও ঢাকায় আসছে। যে ওর বিরুদ্ধে মামলা করেছিল তাকে ডিসমিস করার জন্যই ও ঢাকা আসছে। কি মারা গেছে? কিন্তু আপনি কি বলছেন? আপনারা সবাই সজাগ থাকবেন, ঠিক আছে? ইয়েস, দিস ইজ বুলগল। বলুন আলফা ট্যাঙ্গে। রাস্তায় মুন্না ডেড বডি যাচ্ছে, প্লিজ চেক আপ। ইয়েস স্যার। গাড়ি আসছে। এই গাড়ি এই ড্রাইভার কাছে যাও। ইয়েস স্যার। এই ঢাকনাটা খোলো। এই মুখটা খোলো। মুন্না সত্যি মারা গেছে? আমি বিশ্বাস করি না। আমি নিজের চোখে মুন্নার লাশ দেখতে চাই। এই সরো, সরো, দেখে দেখে সরো সরো। আমি দেখতে চাই ও মুন্না কিনা। হারামজাদা, আমার নামে কেস করস, মামলা রায় হোক। এইবার যা, ওই পারে গিয়ে কেস সাবমিট কর, যা। এসো মুন্না, এসো এসো। ড্যাড, ড্যাড, দেখে যাও আমি কাকে সাথে করে নিয়ে এসেছি। এসো মুন্না, প্লিজ প্লিজ।
বসো। বসো বসো। শফিক, কেউ? ড্যাড, এই হলো মুন্না, আমার ছোটবেলার বন্ধু, ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। শফিক তোমাকে জানিয়েছে তোমাকে কি করতে হবে? ওইসব এলাম ফেলাম আমার সামনে টিকবে না। আগামীকাল সকালের মধ্যেই দেখবেন ময়দান সাফ। না না, সকালে নয়, যা করা তোমাকে করতে হবে রাতে। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, আমরা সবাই থাকবো বাড়িতে, আর সেই সুযোগে এ নামের ঘর বাড়ি সাফ করে দেবে তুমি। জি আঙ্কেল, আমার দরকার একটা গাড়ি। দ্যাটস নো প্রবলেম, বাইরে গাড়ি রাখা আছে, তোমার যেটা পছন্দ সেটা নিয়ে যাও। চলো। আসো। দেখো দেখো বন্ধু, তোমার কোনটা লাগবে? দেখো ওইদিকে আরো আছে। একটা জিনিস বুঝতে পারছি, তোগো এখানে কারো কোনো সমস্যাই না, এর মধ্যে থেকে যে কোনো একটা আমি বাইছা নিব। আরে নীলা, কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাবো ভাইয়া। আগামীকাল তোর জন্মদিন, বাড়িতে পার্টি আছে, মনে আছে তো? আছে ভাইয়া। তোর সব বান্ধবীদের তুই বলে দিস। ওকে ভাইয়া। ওকে ওকে, যা তাড়াতাড়ি আসিস। ওস্তাদ, এটা কি দেখলাম? মানুষ না জিন পরি? জিন পরি যাই হোক, এই বাড়িতে যখন ঢুকছি তখন পরিটাও আমার চাই। কালকে নীলার জন্মদিন, খুব মজা হবে, কি বলবি? এক্সকিউজ মি, আপনাদেরকে খুব চেনা চেনা মনে আরে হচ্ছে। আপনি তো সেদিন আমাদেরকে সেভ দিলেন, আপনি না থাকলে তো নীলা কিডন্যাপ হয়ে যেত। ও আচ্ছা আচ্ছা, তা এইদিকে কোথায় এসেছেন? কালকে নীলার জন্মদিন তো, কেকের অর্ডার দিতে এসেছিলাম। নীলা জন্মদিন? আপনি আসুন না কালকে। দেখি, বাই। বাই। হ্যালো। আপনার হাতে ঘড়ি আছে? কেন? বলুন না। না। দেয়ালে তো নিশ্চয়ই আছে। হুম। একটু তাকান না। কেন? দেখুন না কটা বাজে। হুম। 12:01। হ্যাপি বার্থডে টু ইউ। একটু কষ্ট করে পেছনের জানালায় আসবেন? কেন? সেখানে আবার কি? এসে একটু নিচের দিকে তাকান না। আচ্ছা, আসছি। Oh my God! Thank you, thank you, thank you, thank you so much. শুধু থ্যাঙ্কস দিলে হবে না, আপনাকে নিচে আসতে হবে। আপনি একটু পাগল। আমি এত রাতে কি করে নিচে আসবো? আমি রাত জেগে রাস্তায় বসে আছি আপনাকে উইশ করার জন্য, আর আপনি আসবেন না?
এটা তো হতে পারে না। কিন্তু বাড়ির গেট তো বন্ধ, আমি আসবো কি করে? জানি না। আমি আসতে পারবো না। পারবেন না? না পারবেন না? না, তাহলে আপনি আসছেন না? আচ্ছা ঠিক আছে। প্লিজ প্লিজ পাগলামি করবেন না। আমি শুধু হাত না, আমার সমস্ত দেহ পুড়িয়ে ফেলবো। প্লিজ আপনার পায়ে পড়ি, প্লিজ। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। হাত ওঠেন প্লিজ, আমি আসছি। চলুন ওই দিকটাই যাই। গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য কোনো কিছুরই আমার অভাব ছিল না। না চাইতে আমি সবকিছু পেয়েছি, তবু আমার জীবনটা ছিল একটা মরুভূমি। মা মারা যাবার পর আমার জীবনে কোনোদিন এক ফোঁটা ভালোবাসার বৃষ্টি ঝরেনি। আজ আজ তুমি আমার জীবনকে সেই ভালোবাসার বৃষ্টিতে ভিজিয়ে দিয়েছো। আমি আর কিছুই চাই না জয়, তুমি কোনোদিন আমার জীবন থেকে হারিয়ে যেও না। একদিন আমিও স্বপ্ন দেখতাম আমার গাড়ি হবে, বাড়ি হবে, ব্যাংকক সিঙ্গাপুর ঘুরে বেড়াবো। কিন্তু যেদিন তোমাকে প্রথম দেখলাম সেদিন থেকে আমার সব স্বপ্ন মরে গেছে। এখন আমার শুধু একটাই চাওয়া। কি? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব।
থাকি তোমায় শুধু দেখি কি আছে তোমার মাঝে বলো কি আছে তোমার মাঝে কাছে যদি ডাকো পাশে যদি রাখো কিছু আমি চাই না যে আর কিছু আমি চাই না যে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে এক নিঃশ্বাসে এক বিশ্বাসে তোমার প্রেমে আমি বেঁচে রব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব যতবারই ভাবি ভাসি তোমার ছবি পারি না মুছে দিতে আমি পারি না মুছে দিতে কি যে হবে ক্ষতি করো যদি সাথী জীবন চলার পথে তোমার জীবন চলার পথে এক অন্তরে এক বন্ধুরে এক অন্তরে এক বন্ধুরে আপন করে আমি বেঁধে নেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব মনে প্রাণে আছো তুমি চিরদিনই আমি তোমার হব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্ধু হৃদয় দেব আরে তোমার বিগ ব্রাদাররা আমাকে দেখলে আমার এই ক্ষমাটাই পাল্টে দেবে। আমি কিছু বুঝতে চাই না, তুমি না আসলে আমি কেক কাটবো না কাটবো না কাটবো না কাটবো না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা, আমি যেভাবেই পারি কাল আসবো। এই পাপু, শোন শোন, কি করবি? তোদের বন্ধু জয় সারাদিন থাকে কই? এক সপ্তাহ যাবত কোনো খোঁজ খবর নাই, কাপড় চোপড় ভাড়া করতেও আসে না। কাপড় দিয়ে কি করব? মাছ ধর হয়ে গেলে জাউলে কি এর জাল ফালায়। মানে মানে হইলো জয়ের খোঁজ খবর নেওয়া ছাড়া তোর আর কোনো কাম নাই। কি কর? জয় তো আমার ধ্যান জ্ঞান, আমার সব। সর্বনাশ, এটা দেখি তুই বুঝতো এই না না কি কইলি? কিছু না, তুই এক কাম কর পাখি, তুই তোর মনের কথা মনে পুষে না রেখা গুরুজনকে জানা, তোর বাপেরে ক ইনাম চাচার লগে কথা কইতে। কিন্তু নিজের বাবারে আমি বিয়ার কথা কম কেমনি? তাইলে এক কাম কর, আয় এদিকে আয়। হুম? হুম, হুম, সমেজ মিয়া, ও সমেজ মিয়া, কেমন আছো? জি ভালোই আছি, তো আপনার তো ঠিক চিনতে পারল না তো? আমি তোমার শাশুড়ির বান্ধবী কুলসুম। কুলসুম। বয়স হয়েছে তো তাই ভুইলা গেছো, যেমন ভুইলা গেছো তোমার পাখির বিয়া শাদির কথা।
তোমার বিবি মইরা যাওয়ার আগে আমারে খুব কইছিল, কুলসুম আমার পাখির সাথে জয়ের রিশতাটা খুব ভালো মানাইবো। জয়? কোন জয়? আরে আমাকে জয়? গত রাইতে পাখির মায়ে আমারে খুয়াবে দেখা দিছে, কইছে কথাটা তোমারে কইয়া যাইতে। মায়েরা যে আমার কবে এত বড় হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার বিয়ের কথা মনে করায় দিয়ে বড়ই উপকার করলেন। আপনি ভেতরে এসে বসেন, আমি চায়ের ব্যবস্থা পাখিরই ডাকি। না না, তার আর দরকার নাই, আমি আসি। বিয়ের খবর হইলে তো নাই সে তার সাথে খাইয়া যাবো রে। বলেন তো স্বামীজ ভাই, কি ব্যাপার? না মানে ওই কথাটা অবশ্য আপনার লগে কইলেও চলে। কি কথা বলেন না ভাই? না মানে ভাবি, আমার মাইয়া পাখি তো বড় হইছে, এবার তো মায়ের বিয়ে দেওয়ান লাগে। তা বেশ তো, ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিন। পাখির মায়ের বড় স্বাদ ছিল আপনার ছোট ছেলের সাথে পাখির বিয়ে হইব। আমারও তাই ইচ্ছে, তাই কইতে আইছিলাম কি। আপনাকে আর কিছুই বলতে হবে না ভাইজান, মিঠুর বিয়ে হয়ে যাক, তারপর না হয় আপনার পাখির সাথে জয়ের বিয়ে পড়িয়ে দেব। আলহামদুলিল্লাহ। তার কি সব গেছে? আরে হ্যাপি বার্থডে লেখাটা কই? এটা ভাঙে না। আসুন আসুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, সবকিছু ঠিক আছে তো? শালা ইন্দুরের মৌ তেলে শহরের দিকে যায়, আর তোর মৌ তোর এই বাসা পর্যন্ত তাই নামছে। আমার কপালে কি আছে আল্লাহ জানে। খালি বেশি কথা বলে। যেভাবেই হোক আমাকে বাড়ির ভেতরে ঢুকতেই হবে। কিন্তু কেমনে ঢুকবি? বাড়ির চারিদিকে কত লোকজন দেখছোস। যত লোকজনই থাকুক বাড়ির ভেতরে আমাকে ঢুকতেই হবে, কারণ নীলাকে আমি কথা দিয়েছি। চলো মুন্না। তোরা থাক। আচ্ছা। কি হলো, বারবার ঘুরে দিচ্ছিস কেন? ও যে বলেছিল আসবে, বললেই তো আর আসা যায় না। চারিদিকে তোর ভাইয়ের লোকজন, বেচারা আসবে কি করে? Many, many happy returns of the day. Please. ওয়াও, কি সুন্দর। যার জন্য এনেছি তার কি গিফট পছন্দ হয়নি? Let me introduce myself. আমি শওকত সোহেল ওরফে মুন্না। থ্যাঙ্কস ফর দ্য গিফট মুন্না সাহেব। ওয়েলকাম। কিন্তু ওকেশনের তুলনায় গিফটটা বেশি গর্জিয়াস হয়ে গেল না? হতেই পারে, অকেশন যাই হোক, মানুষটা আমার জন্য স্পেশাল, সামথিং স্পেশাল। সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গিলি
তোরা দাঁড়া, আমি আসছি। গেল কই? এইদিকে না এইদিকে, এইদিকেই দেখি। না দোস্ত, আমি আর কোনো কথাই শুনতে চাই না। ওই এনামের ঘরে আজ আগুন দিতেই হবে। সবাই জানবে অজ্ঞাত কারণে আগুন লেগে মারা গেছে এনাম আর তার পুরো গোষ্ঠী। কোনো চিন্তা করবি না দোস্ত, আমার লোক চারিদিকে পেট্রোল ছিটে আগুন লাগাই দিব। চোখের পলকে আগুন ছড়ায় পড়বো সারা বস্তিতে। কাল সকালে দেখবি কোনো কিছুই নাই, শুধু পড়ে আছে আগুনে পোড়া মানুষের লাশ। আর রোমনগর যখন পুড়ছিল তখন নাকি নিরু বাঁশি বাজাচ্ছিল। এখন এনামের বাড়ি পুড়বে আর আমার বোনের জন্মদিনের পার্টিতে নাচ গান করবো আমি। তুমি মুন্না, তাড়াতাড়ি বের হ, তোর কাছে তুই চলে যা। এরা দৌড়াদৌড়ি করছে। তুই ওদিকে যা, ওদিকে যা, তুই এখানে। এবার দেখলাম ক্ষমতা কাকে বলে।
ক্ষমতার দেশ দিয়ে আমি সব শেষ করে দিয়েছি। আমার ছেলে তোদের বাড়ি ঘর দোকান পাট জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এসো না, এসো। আজ তোমরা আমার অনেক দিনের জ্বালা দূর করে দিয়েছ। তোমাকে আমি আমার নীলা কনসোর্টিয়ামের কর্ণধার বানাবো। তুমি মন মরা কেন মুন্না? আমার ছেলে কোথায়? দুঃসংবাদ আঙ্কেল। দুঃসংবাদ? কিসের দুঃসংবাদ? আজকে ওই খুশির দিনে তুমি সব কি বলছো? শফিক নেই আঙ্কেল। নেই মানে? কি হচ্ছে শফিকের? জয়কে তাড়া করতে গিয়ে বস্তিতে ঢুকে গিয়েছিল শফিক। বস্তির লোকজন তাকে ঘিরে ফেললে সে পিস্তল দিয়ে গুলি করে এনামের বড় ছেলে মিঠুকে মেরে ফেলে। মিঠু গুলি খাওয়া অবস্থায় শফিককে গলা টিপে মেরে ফেলে। তুমি এক্ষুনি যাও, তোমার লোকজন নিয়ে এনামের বংশ নিয়ে বংশ করে দাও। আমি লাশ চাই, লাশ। একটার বদলে 10টা লাশ। যাও। জয়! জয়, তোমরা সবাই পালাও! তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা সবাই পালাও! নীলা, তুমি? হ্যাঁ জয়, তোমাদের পরিবারের সবাইকে নিয়ে তোমরা সরে যাও। আমার বাবার লোক পাঠাচ্ছে, তোমাদের সবাইকে মেরে ফেলবে। তোমার বাবা লোক পালাচ্ছে মানে? কে তোমার বাবা? আর তুমি বা কে? বাবা, ও আমার। তুই চুপ কর। এই মেয়ে, কে তোমার পরিচয়? আমার নাম নীলা চৌধুরী, আমার বাবার নাম শাহাদাত চৌধুরী। কোন সাহসে তুমি এখানে এসেছ? তুমি জানো এই বস্তির কত ঘর পড়ে গেছে তোমার বাবার জন্যে? আমার ছেলেকে খুন করেছে তোমার ভাই। জানি, আর জানি বলে আমি এখানে ছুটে এসেছি। আমি এখানে থাকলে আমার বাবার লোকজন এখানে তাণ্ডব করতে সাহস পাবে না। কিন্তু এই বস্তির লোকজন যে তোমাকে খুন করে প্রতিশোধ দেবে না, তা কি করে জানো? এনাম চাচা ঠিকই কইছে, শাহাদত চৌধুরীর বংশ আজ মাটির সাথে মিশিয়ে দেব। চল, খবরদার হওয়ার সময়। খবরদার, কেউ সামনে আসবে না। আমি থাকতে আমার নীলার গায়ে কেউ হাত দিতে পারবে না। তোর নীলা মানে? এ তুই কি বলছিস জয়? মা, নীলাকে আমি ভালোবাসি। আরে নমরুদ, যার কারণে আমি হারিয়েছি আমার সন্তানকে, তুই হারিয়েছিস তোর ভাই। এই বস্তির মানুষগুলো হারিয়েছে তাদের সহায় সম্বল। তার মেয়েকে ভালোবাসার কথা তুই মুখে আনতে পারলি? কেন পারবো না মা? আমি তো আর আগে জানতাম না যে ওর বাবার কারণে আমার ভাইকে হারাতে হবে। তাছাড়া অন্যায় করেছে ওর বাবা। ওর তো কোনো দোষ নেই। কিন্তু ওর বাবা যখন জানতে পারবে তুই ওকে ভালোবাসিস, তোকে আসতে হবে। মরতে হলে মরবো, তবুও। মরতে হলে মরবি? হ্যাঁ, মরার এত শখ তোর? অন্য হাতে মরবি কেন? আমি তোকে মেরে ওপারে পাঠিয়ে দেবো। দাঁড়া, আমি আসছি। এই নে, বিষ খেয়ে আমার চোখের সামনে মর। আজ আমি আমার 2 সন্তানকে একসঙ্গে খবর দেবো। দেখা খা।
তুমি আমাকে মানুষ করার জন্য সারা জীবন যে কষ্ট করেছ তা আমি বুঝি। ভাই আমার জন্য কতখানি ত্যাগ স্বীকার করেছে তাও আমি জানি। আজ তোমার বুকে কি আগুন দাও দাও করে চলছে সেটা বুঝবার মতো ক্ষমতা আমার হয়েছে। কিন্তু কিন্তু নীলাকে ভালোবাসার আগে আমি তো আর জানতাম না যে আমি তোমাদের এত বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবো। সন্তান হয়ে বাবা মার চোখের পানি ঝরানোর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি ঠিকই বলেছো বাবা, আমার মরে যাওয়াই উচিত। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, তুমি কেন মরবে? তোমার তো সত্যিকার অর্থে কোনো দোষ নেই। দোষ তো আমার। আমি শাহাদত চৌধুরীর মেয়ে, একটা পাপিষ্ট লোকের ঘরে আমার জন্ম। আঙ্কেল, সে এতটুকু বয়সে আমি আমার মাকে হারিয়েছি, আর আমার বাবা তো একটা। আমি সারা জীবন মায়ের আদর, বাবার আদর, ভাইয়ের আদর কোনোটাই পাইনি। আমার জীবনে কোনো অর্থই ছিল না, কিন্তু জয় আমার জীবনে আসার পর আমি পৃথিবীতে বেঁচে থাকা অর্থ খুঁজে পেয়েছি। জয় ছাড়া আমার জীবনে কিচ্ছু নেই আঙ্কেল, কিচ্ছু নেই। ও যদি পৃথিবী ছেড়ে চলে যায় তাহলে আমি বেঁচে থেকে কি করব? তাছাড়া জয়ের তো বিন্দুমাত্র দোষ নেই, দোষ তো আমার। আমি শাহাদত চৌধুরীর মেয়ে, ওর তাহলে আমার মরা উচিত। আমার জীবন দিয়ে আমি আপনাদের সবাইকে মুক্ত করে দিয়ে যাব। আপনাদের সবাইকে মুক্ত করে দিয়ে যাব। আপনাদের সবাইকে মুক্ত করে দিয়ে যাব। ওরে, তোরা আমাকে আর কত কষ্ট দিবি? আমি আমার কষ্ট সহ্য করতে পারছি না, তোদের কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু ওই সাদা চৌধুরী তোদের বাঁচতে দেবে না। বাঁচতে চাইলে তোরা পালা। কি বলছো বাবা? যুদ্ধ করার সাহস আমার আছে, তোমাদেরকে ফেলে আমি কেন পালাবো? যা হবার সবারই হবে। তর্ক করিস না, তর্ক করিস না, তোরা পালা। কিন্তু এদিকে আমি সামাল দেবো। কিন্তু যা, আর দেরি করিস না, যা যা বলছি, যা যা।